আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 7:15। তো এই তো মাত্র আপনাদের ভাই অফিসে চলে গেল, আর আমি একটু বারিন্দায় দাঁড়ালাম। খুব সুন্দর বাতাস, গাছের পাতাগুলি এমনভাবে নড়তেছে, খুবই ভালো লাগতেছে। এত ঠান্ডা বাতাস, তো ভালো লাগতেছে না, ভাবতেছে এখন গিয়ে শুয়ে থাকবো। তো ঘর থেকে বারান্দা থেকে আইসা শুয়েছিলাম, নিহার আমি ঘুমাইছি। ঘুমের থেকে উঠছে, এখন 11টা বাজে। তো এখন মুখ টুক কিচ্ছু দিই না, উঠাই বাইরে থেকে কাপড়গুলি আই না, বারান্দা থেকে কাপড়গুলি নিয়ে আসলাম। আইসা ভাবতেছে কাপড় চোপড়গুলি ভাঁজ করে ঘর দুয়ার গোছাই, তারপর আস্তে ধীরে নাস্তা করবো। তো কাপড় আমি এখানে ঘরের কাজ করতেছি, নিহা গেছে পাকের ঘরে। ওরে বলছি নাস্তা বানাইতে, শুধু 2টা রুটি বানাবে, একটু চা বানাবে, তো আমার আর হয়ে যাব। তো বলতেছে আম্মু গ্যাস নাই। তো চার পানি বসেছে, গ্যাস একেবারে চুলা নিভে গেছে। তো একটু টিপ টিপ করে জ্বলতেছিল, তো অনেক কষ্টে নাকি আমার জন্য একটা রুটি বাচ্চা, ও জিদ করে রুটি ভাজে না, বলতেছে আম্মু আমি এই গ্যাসে রুটি আমি খাবো না, তুমি খাও। তো এখন বলতেছে ও কী খাইবো, ও আবার সব ধরনের কিছু খায় না, ও বিস্কিট খায় না, চানাচুর খায় না, পাউরুটি খাইতে চায় না। বলতেছি পাউরুটি এনে দে, কলাই না দে, বা ডিম দিয়ে পোস্ট করে দেবো, তাও খাবো না, কারণ ওর তো অ্যালার্জি, ও ডিম খাইতে পারে না। আর ওর বাইরে জিনিসটা তেমন একটা অভ্যাস না, ও খাইতে চায় না। আমাদের 3জন ঘরের মানুষ, 3জনের 3 রকম খাওয়া দাওয়া, তারপরেও তাদের মতোই করার চেষ্টা করি, কারণ আমি মহিলা মানুষ, আমি ঘরে থাকি। কিন্তু ওরা পড়াশোনা করে বা ওরা আব্বা অফিস করে, তাদের চাহিদাটাই বা তাদের মন মতো করার চেষ্টা করি। তো এই তো এখন আমি এখানে রান্না করব। তো দোকানে গেছিলাম, ডাটা আনলাম। তো ডাটা শাকগুলি খুব সুন্দর ছিল, তো ডাটা শাকগুলি ভাজি করার জন্য কাইটা নিচ্ছি। তো এখন আমি বিকাল সকালে আনার পরে, দুপুরে আনার পরে কাইটা ফেলছিলাম, কাইটা ধুয়ে রাখছিলাম, যে বিকালে যাতে তাড়াতাড়ি রান্না বসানো যায়। কারণ এখন গ্যাসও থাকে না, কারেন্টও থাকে না, প্রচুর সমস্যা। গ্যাসে কারেন্ট যেমন গরম পড়ছে, তেমন কারেন্টের সমস্যা। তো অনেকগুলি বোমাই মশা ছিল, মরিচগুলি ঝাল ছিল না, এগুলিতে তরকারি বা ভাজিতে দিয়ে খেয়ে ফেলতেছে। তো এই তো আমি শাকটা ভাজি দিছি, 2টা বোমাই মরিচ দিছি শাক ভাজিতে। তো এখন এই তো আমি শাক ভাজিটা করে নিলাম, আর এখানে বসাবো চিংড়ি মাছ, আর অল্প কিছু ডাটা নিছি, একেবারে যে মাথার আগা ডাটাটা সেটা নিছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো বেশ কিছু চিংড়ি মাছও নিছি, চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। আর যেহেতু পরে কালকেরটা আবার কালকে দেখা যাবে। তো এই তো ডাটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করতেছি। ডাটাটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে নিহার আব্বা ওরা ডাটা পছন্দ করে না। খাইবো, খাবে, কিন্তু একটু উনাপানা করবো যে ডাটা খেলে ডাটা কি মজা বা ভালো লাগে না। তারপরে হয়তো খাইবো আর কি, কিন্তু তাদের ভালো লাগে না, আমার কাছে ডাটা খুব ভালো লাগে। তো মাঝে সাঝে আসলে খাইতে হয়, সব ধরনের সবজি খাইতে হয়, পটল আলু সিম এগুলি। আর সিম তো শীতের সবজি, সবসময় পাওয়া যায় না, পটল আলুই তো এখন সবজি। তো এই তো আমাদের ইয়ামিন বসে বসে টিভি দেখতেছে, তার একটাই কার্টুন, সে কার্টুন দেখবো, হয়তো এই ঘর না ওই ঘর একই জিনিস দেখবো, আর অন্য কাউরে কিছু দেখতে দিব না। তো এখানে যে কালকে আমি চেয়ারের কাভারটা বানাইছিলাম, তো নিয়ে আবার এই ধরনের কাজ ভালো পারে মাশাল্লাহ। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এইটার বলতেছে একটু রং করো, একটু ফুল আঁকো, তো এখনও ফুল আঁকতেছে। তো ফুল আঁকাটা আমি ও বলতেছে আম্মু সুন্দর করে, আমি কিছু আঁকো, দেখবা সুন্দর লাগবো। তো আঁকাটা আঁকছে। তো আবার কোচিং আছে 6টা বাজে, তো তাড়াহুড়ো করে আঁকতেছে, আমি কিছু আঁকে থুয়ে যাও আশা করো। তো 6টাতে কোচিং, তো দেখি ওরা আঁকা হয়ে গেছে গা। তো আঁকার পরে এত সুন্দর হয়েছে, জিনিসটা খুব ভালো লাগছে। তো ভাবতেছি, তো আমি বলতে দাও আমি একটু শেয়ার করি সবার সাথে। তো বলছে আম্মু থাক, বলা লাগবে না, বলি একটু। তো এই তো দেখেন খুবই সুন্দর হয়েছে, কিন্তু লাইটের আলোতে আমার ঘরটাতে একটু অন্ধকার, বোঝা যায় না, কিন্তু এমনিতে খুবই সুন্দর হয়েছে। বেশি লাইটের আলো হলে তো আরও বেশি ভালো লাগতো। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এই তো এখন কাপড়টা লাগাবো, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।